মধ্যেই 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WBTA টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। তো আজ আমি WBTA টেস্ট পেপার থেকে 2021 সালের যে সমস্ত বাংলার পেজগুলি দিয়েছে সেই বাংলার পেজের এসএকিউ এবং এমসিকিউ উত্তরগুলো বলে দেবো। তো শুরু করা যাক আজ WBTA টেস্ট পেপারে কী কী প্রশ্ন। তো দেখি WBTA টেস্ট পেপারের যে পেজটি প্রথম দিয়েছে সেটা হচ্ছে WBTA মডেল কোয়েশ্চেন পেপার 180 নম্বর পেজটা আজ আমরা করব। তো এই দিকে পেপার প্রথমে ক বিভাগে বড় প্রশ্নগুলো আছে এবং খ বিভাগে ছোট প্রশ্নগুলো আছে। তো প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। এমসিকিউ প্রশ্নগুলোতে কী কী দিয়েছে, যে প্রথম প্রশ্ন দিয়েছে 1.1 লোকটির চাহনি ছিল, লোকটির চাহনি ছিল কি উগ্র। 2 নম্বর হচ্ছে লোকটার চাহনি বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কোন লোকটার কথা বলা হয়েছে এখানে যে লোকটার কথা বলেছে সে হচ্ছে উৎসব। ভারতবর্ষ গল্পের সময়টা কোন সময়কার ছিল, শীতকাল। চায়ের দোকানে হচ্ছে হঠাৎ আসা বুড়ির হাতে ছিল কি হচ্ছে বেঁটে লাঠি। ভারতবর্ষ গল্পে বড় পিসিমাদের কতগুলি দেবত্র জমি ছিল, বাড়ি ছিল, এখানে দিয়েছে 18টা। রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিকে ছোট লোকেরা কী বলে, ছোট লোকেরা বলে ডাউর। রূপনারায়ণের কুলে কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, 11 সংখ্যক কবিতা। অলস সূর্য বলতে বোঝানো হয়েছে অস্তগামী সূর্যকে। শরীরের জন্য গাছের সবুজটুকু দরকার। 1.9 যেটা প্রশ্ন আছে যে কবি যার পাশে থাকতে চাইছেন সেটা হচ্ছে কন্দনরতা জননী। বহুরূপী পরিচিত প্রথম নাটকের নাম কি, উলুখাগড়া। বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা কটা, 3টে। নারায়ণের দিন নাটকে মঞ্চের মাঝখানে কি উল্টানো ছিল, নারায়ণের দিন নাটকের মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো ছিল। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কী ছিল, জ্বলন্ত মোমবাতি। বিভাব নাটকের নামকরণের ভিত্তি কি, পুরনো নাট্যশাস্ত্র। রজনীকান্ত বাবু রামপ্রিজকে ক টাকা বকশিস দিয়েছিলেন, উত্তর হচ্ছে 3 টাকা। সেখানে কি সবাই পাশাতেই থাকতো, কোন জায়গার কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে বাইজেন্টিয়ামের কথা। গুরু নানক ঈশ্বরকে সম্বোধন করেছিল কি বলে, গুরু নানক ঈশ্বরকে সম্বোধন করেছিল জয় নিরঙ্কার বলে। তারপরে এখানে বলা হয়েছে নাসিক্য ধ্বনি হচ্ছে উয়া। হচ্ছে পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তাকে হচ্ছে নোম চমস্কি। প্রাচীন যুগে বাংলাদেশে নীল আর হলুদ মিশ্রণে তৈরি হতো কী রং, সেটা উত্তর সবুজ। ভারতে চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয়েছিল 1896 সালে 7ই জুলাই। কোম্পানির বাগান তথা বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন রবার্ট কিড। এরপর আমরা আলোচনা করব 2 দাগের প্রশ্নগুলো, এসএকিউ প্রশ্নগুলো। তো এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন এখানে দিয়েছে, প্রথম প্রশ্ন কি আছে, এসএকিউ 1 এখানে দিয়েছে যে বড় পিসিমা বড় বাড়ির কে ছিলেন, উত্তর কি, যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে অবলম্বনে বড় পিসিমা ছিলেন বড় বাড়ির বড় বউয়ের পিসি শাশুড়ি। 2 নম্বর প্রশ্ন, যে 1-2 করে ভিড় বাড়তে থাকলো কখন, যেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল সেই দিন থুরথুরে বুড়িকে বটতলার গুড়ির খোঁদলে যে চিত হয়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা মনে করেছিল যে বুড়ি মৃত, তাই এখানে ভিড় বাড়তে থাকলো। বিভাব নাটকে বৌদি কে ছিলেন, সৌম্যমিত্র রচিত বিভাব নাটকে বৌদি ছিলেন দীপ্তি মিত্র। বহুরূপীর সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে বৌদি নামে ডাকে। নারায়ণের দিন
কত অঙ্কের নাটক? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটি 1 অঙ্কের নাটক, এটি 1 অ্যাক্ট প্লে। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অলস সূর্যোদয় এঁকে, সূর্যকে অলস বলার কারণ কি? যে তেজহীন অস্তগামী সূর্য, এই কারণে সূর্যকে অলস বলা হয়েছে। পরের প্রশ্ন যে আমার দরকার শুধু, আমার কি দরকার? যা আমি দেখি কবিতায় কবির শুধু গাছ দেখা দরকার। কন্দনলতা জননীর পাশে, এই কবিতার কি ধ্বনিত হয়েছে? যে মৃদুল দাশগুপ্তের লেখা কন্দনলতা জননীর পাশে কবিতায় ধ্বনিত হয়েছে সমকালীন অবক্ষয়িত সময়ে অনিবার্য অভিঘাতে জননী বঙ্গভূমি কন্দনলতা। কে বানিয়েছিল 7 দরজা তলা থিপস? প্রশ্নটা কার? ব্রিটল ব্রেক্টের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, লিখেছি, এটা নেওয়া হয়েছে। প্রশ্নটি হলো লেখাপড়া জানা এক শ্রমিকের বা মজুরের। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন। যে সময় পৌঁছেছিলেন তখন চারিদিকের অবস্থা কেমন ছিল? গুরু নানক যখন ঘুরতে ঘুরতে হাসান আবদালের জঙ্গলে এসে পৌঁছেছিলেন সেই সময় চারিদিকে শুনশান, পাথরের চাঁই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষই নেই। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? রত্নাকার। এখানে ধ্বনিবিজ্ঞান থেকে প্রশ্ন দিয়েছি যে ধ্বনিবিজ্ঞান কাকে বলে? ভাষাবিজ্ঞানে যে শাখায় বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনিতরঙ্গগত দিক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় ধ্বনিবিজ্ঞান। মুক্ত রূপমূল কাকে বলে? যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি ভাষার অন্য ধ্বনির সাথে সম্পূর্ণ যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে মুক্ত রূপমূল বলে। যেমন ঈশিতা ভাত খায়, ঈশিতা মুক্ত রূপমূল। অথবা রাম ভাত খায়, রাম মুক্ত রূপমূল। অথবা এখানে মৌমিতা ভাত খায়, মৌমিতা মুক্ত রূপমূল হতেই পারে। আচ্ছা, বাক্যের বিধেয় অংশ কাকে বলে? কোনো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তা হলো বাক্যের উদ্দেশ্য অংশ, আর বাক্যের উদ্দেশ্যের কাজ সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বাক্যের বিধেয় অংশ। এবার আমরা WBTA টেস্ট পেপারের 2 নম্বর পেপার টেস্ট পেপারের WBTA মডেল কোয়েশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে 183 পাতায়। তো এখানে বিভাগ ক এরটা দিয়েছে। তো বিভাগ ক বড় প্রশ্ন। এখানে বিভাগ খ এর এখান থেকে শর্ট প্রশ্ন শুরু হয়েছে। তো প্রথমে প্রশ্ন কি দিয়েছে যে হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে? ছোট বউয়ের বাবা। বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকতো? সেজো ছেলে। আচ্ছা, বাজারে উত্তর দিকে কী ছিল? একটা ইটভাটা। ফজরের নামাজ সেরে ফিরছিলেন মোল্লা সাহেব। ভাত গল্পের লোকটার চেহারা কেমন ছিল? বুনো বুনো। ডাক তার বচনে বলেছেন। এটা কী হবে? এটা ডাক্তার বচনে নয়, এটা ডাক বচনে। পৌষে মাসে বৃহস্পতিবার বৃষ্টি শুরু হলে একদিন, কারণ এখানে একটা বলাই আছে শনির 7, মঙ্গলের 5, বুধের 3, বাকি সব দিন দিন। তো কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন রূপনারায়ণের কুলে। গ আর আগুন লাগে, কোথায় আগুন লাগে? জলের অন্ধকারে। আমি দেখি কবিতায় যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে সেটা হচ্ছে অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে। যে নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির ক্রোধের কারণ কি? ভালোবাসা ও মূল্যবোধের জন্য। ব্রহ্মমিত্রের বিভাব নাটকটি রচিত হয়েছে কত সালে? 1951 সালে। পর্দা খুললে দেখা যায় কি? মঞ্চ ফাঁকা। আরে গেল কোথায় লোকটা? এখানে কোন লোকটার কথা বলেছে? রামব্রিজ। এখানে কি দিয়েছে? কি শীত, সব আছে শুধু কি নেই? এখানে মানুষ নেই। বিভাব নাটকে কোন বিশেষ অভিনয় রীতির জন্য বিশিষ্ট? এটা হচ্ছে নাট্য চরিত্র। এটা নাট্য চরিত্র হয় অথবা দেহভঙ্গির ব্যবহারও হয়। দেহভঙ্গির ব্যবহারটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ।
সারা রাত ধরে এইসব ভাবলে যা হতে পারে বলে রজনী চট্টোপাধ্যায় ভেবেছিলেন তা হচ্ছে হার্টফেল। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? সমুদ্র খেয়েছিল আটলান্টিসকে। চারিদিক শুনশান, কোন স্থান? হাসান আবদালের জঙ্গল। ল ধ্বনি, ল হচ্ছে একটি পার্শ্বিক ধ্বনি, ল একটি পার্শ্বিক ধ্বনি। যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা পাল্টে যায় তা হচ্ছে সংবর্ধন। আচ্ছা, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কী বলা হয়? গুয়াশ। মেডানের প্রযোজনায় প্রথম বাংলা সভা চলচ্চিত্র কোনটি? জামে ষষ্ঠী। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 খ্রিস্টাব্দে। এখানে আমরা এসএকিউ প্রশ্নগুলি আলোচনা করব। এবার যে কী প্রশ্ন, যে বড় বউ শ্বশুরের ঘরে কিছুক্ষণের জন্য ঢুকে ছিল কেন? যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে বড় বউ কিছুক্ষণের জন্য শ্বশুরের ঘরে ঢুকেছিল কারণ শ্বশুরের ঘরে বড় বউ এসে বসলে নার্স চা খেয়ে আসবে, আর বড় বউ শ্বশুরের ঘরে বসে ভাবতে চেষ্টা করে শ্বশুর না থাকলে চাঁদ সূর্য উঠবে কিনা। সেটাই সবাইকে অবাক করেছিল। কি সবাইকে অবাক করেছিল? যে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে যা সবাইকে অবাক করেছিল তা হলো এক থুরথুরে বুড়ি দুর্যোগে কীভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারল। সৌমিত্রকে অমর গাঙ্গুলির বাড়িতে গিয়েছিল। সৌমিত্র কেন অমর গাঙ্গুলির বাড়িতে গিয়েছিল? এটা হচ্ছে সৌমিত্র হাসির খোরাক জোগাড় করতে অথবা হাসির নাটকের জন্য অমর গাঙ্গুলির বাড়িতে গিয়েছিল। যে আমাকে ছেড়ে দিন, বক্তা কী থেকে ছেড়ে দেওয়ার কথা বলেছে? এটি নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে। দেখতে হবে। পরের প্রশ্ন যে চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জগতের কঠিন সত্যকে উপলব্ধি করে কবি রক্তের অক্ষরে নিজের স্বরূপ চিনেছেন। শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। আমি দেখি কবিতায় গাছের প্রতি কবির আকর্ষণের কারণ কি? কারণ কবি বহুদিন শহরে আছে এবং বহুদিন তিনি জঙ্গলে যায়নি। যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল? যে মেয়ে নিখোঁজ তাকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? যে সোনা ঝকঝকে লিমা যে সমস্ত শ্রমিকরা বানিয়েছিল সেই সমস্ত শ্রমিকদের কথা বলা হয়েছে। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি ধ্যানে বসলেন কেন? যে শিষ্য মর্দানার তীব্র জলটেষ্টায় কষ্ট বুঝতে পেরে গুরু নানক সমস্যা সমাধানের জন্য ধ্যানে বসলেন। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। দুটি পরাধীন রূপমূলের নাম। যেমন উদাহরণ দিতে বলছে কি, একটা মানুষকে, এই পদে মানুষ, আর ফুলওয়ালা, এখানে এই পদে ওয়ালা। এটা পরে কি দিয়েছে? আচ্ছা, লাং কাকে বলে? যে ফেদিনা দ্য শ্বশুর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক জালবিন্যাসকে নাম দিয়েছেন লাং। এবার WBTA মডেল কোয়েশ্চেন পেপার 3 সেটা করব। এখানে MCQ প্রশ্নগুলো প্রথমে দেখি। যে কনক পানি চালের ভাতকে কে খান? এখানে আছে বড়বাবু। ভাত গল্পটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? ম্যানিফেস্টো পত্রিকায়। ভাত গল্পটি যে ঋতুর পটভূমিকায় সেটা হচ্ছে কি? শীত ঋতু। থুরথুরে বিক্রি বুড়ি, ভারতবর্ষ গল্পটি যে ঋতুতে সেটা হচ্ছে শীত ঋতু। থুরথুরে বিক্রি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে কম্বল। এখানে বইয়ে লেখা ছিল তেল চিটচিটে কম্বল, কিন্তু এখানে তেল চিটচিটে কথাটা লেখা নেই। তো বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে? যে তখন ও চাঁদ সূর্য উঠবে কিনা। আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিলেন?
ভট্টাচার্য মশাই রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখিলেন? যে আপনার রূপ, মেঘমদির মোহাম্মদ দেশ আছে অনেক অনেক দূরে, যে তাই বলি গাছ তুলে আনো বা কবি গাছ বসাতে যান কোথায়? বাগানে। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবি কি জাগে? কবির বিবেক। যে এ শহরে সব কত কত ইংরেজি জানা লোক, তারা যা করে তারা কি বিলেতি বায়োস্কোপ দেখে। তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নিয়ে আসবি, এ কথা রাজা বলেছিলেন দূতকে। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন কে? রজনীকান্ত চ্যাটার্জি। নানা রঙের দিন নাটকটি একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত। কোন একাঙ্ক নাটক? সেটা হচ্ছে দ্য সোয়ান সং, অ্যান্টন চিকভ বা অ্যান্টন চুবুকভের লেখা। বিভাব নাটকটি অনুপ্রেরণা জাপানি কাবুকি থিয়েটার। নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের পরনে ছিল কি? ময়লা পাজামা। বইয়ে লেখা কার নাম? রাজার নাম। সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটা কি? যে মর্দানা কোথা থেকে এসেছে? উষ্ণধ্বনি কি? উষ্ণধ্বনি তালবস্য। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবি। বাক্যের গঠন বিশ্লেষণের দিক থেকে বিশ্বকবি পদটি হলো কি? একটি বিধেয় ক্রিয়ার পরিপূরক। পর শব্দের অভিধানিক রূপ চিত্র, অভিধানিক অর্থ চিত্র। বাংলায় সবাক-ছবির যুগ 1931। চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কে ছিলেন? নীলরতন সরকার। এবার এসিকিউ প্রশ্নগুলি আলোচনা করা হলো। এখানে 2.1 প্রথম প্রশ্ন, যে ভারতবর্ষ গল্পের লেখিকা মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ঝাঁসির রানী। সময় 1956। বুড়িকে নদীতে ফেলে আসার দিন সকালে বটতলা থেকে কে কে শহরে গিয়েছিল? 1. ভট্টাচার্য মশাই, 2. মোল্লা সাহেব। বিভাব নাটকের নামকরণ কিভাবে হয়েছিল? কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে এই নাটকটির নাম দিয়েছিল বিভাব। 68টা বছর কি নেহাত কম বয়স? কার বয়সের কথা বলা হয়েছে এখানে? রজনীকান্ত চট্টোপাধ্যায়। কঠিনের ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ কি? কারণ সত্য কঠিন হওয়ার সত্ত্বেও কবি কঠিনকে ভালোবেসেছেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে? মেঘমদির মহুয়ার দেশের পথের দুই ধারে। আমি দেখি কবি কি দেখতে চান? আমি দেখি কবিতায় কবি গাছ দেখতে চান। আমি তা পারি না। কবি কি পারেন না? কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে আকাশের দিকে দেখে বিধির বিচার চাইতে পারেন না। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? যে সন্ধ্যায় চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল সেই সন্ধ্যার কথা বলা হয়েছে। আমি কৌতূহলী হয়ে উঠি। বক্তা কি বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন? মায়ের মুখ থেকে গুরু নানক সম্পর্কিত গল্পের শেষ অংশ শোনার জন্য বক্তা কৌতূহলী হয়ে ওঠেন। পরের প্রশ্ন, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার ধাপগুলি কী কী? 1. আরোহণমূলক তথ্য সংগ্রহ। 2. নথিভুক্তকরণ। 3. তথ্য বিশ্লেষণ। 4. যথার্থ বর্ণনা। 5. অনুমান। 6. যাচাই ও সূত্র গঠন। শ্বাসাঘাত কাকে বলে? একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে বেশি জোর দিয়ে উচ্চারণ করাকেই বলা হয় শ্বাসাঘাত। 2 এর বেশি রূপমূল সমবায়কে কি বলা হয়? জটিল রূপমূল। অথবা প্রশ্ন দিয়েছে সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? যে ক্লিপিংস হলো এমন এক ধরনের ক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু শব্দের অর্থগত বা বাক্যগত কোনো পার্থক্য হয় না।